জয় গুরু, জয় গুরু, জয় গুরু। প্রণাম, নমস্কার সকলকে। আমি ধারাবাহিকভাবে কদিন ধরে দুর্গা পূজার বিষয় আলোচনা করছিলাম। তা আমার খুব সৌভাগ্য যে নবীন ছেলেরা আমার ইউটিউব ধারাবাহিকভাবে দেখছে এবং আমাকে তাদের নিজের খুব কাছের মানুষ বানিয়ে ফেলে নিয়মিত ফোন করছে এবং বিভিন্ন বিষয়ে জানতে চাইছে, বলছে। আমি আমার সাধ্য এবং সামর্থ্য মতো তাদেরকে এই বিষয়গুলো অবগত করছি। আজকে সকালবেলায় আমার কাছে একটা ফোন এসছে, আমারই এক ভাতৃপ্রতিম ভাই মিলন চক্রবর্তী, উল্টোডাঙ্গা মানিকতলায় থাকে। সে আমাকে ফোন করে বলছে, আচ্ছা দাদা, কারোর মহাগুরু নিপাত হলে কালা শৌচ হয়। মহাগুরু মানে পিতৃমাতৃ বা স্বামী বিয়োগ হলে কালা শৌচ হয়। 1 বছর গন্ধ পুষ্প মাল্য মৈথুন ছত্র পাদুকা পরান্ন তীর্থযাত্রা দান প্রতিগ্রহ এবং অন্ন শ্রাদ্ধ, এগুলো তার বর্জনীয়। তাহলে কাম্যকর্ম বর্জনীয়। তাহলে এই যে আমরা কেউ মারা গেলে মিতাহ দোষ পেলে তার পুত্র, অর্থাৎ যিনি মহাগুরু নিপাত হয়েছে বলে কালা শৌচ পালন করছে, তার জন্য যে আমরা মিতাহরিষ্ট শান্তি অনুষ্ঠান করি, অর্থাৎ ত্রিপুষ্কর শান্তি যাগ বা পঞ্চাঙ্গ স্বস্নায়ন বা বৃহৎ তুলসী দান, সেটা কীভাবে করব? সে তো সংকল্প করতে পারবে না। তখন আমরা সেখানে ব্রাহ্মণকে দান কি করে করব, দক্ষিণা কি করে দেব, সে তো পারবে না। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমিও কিন্তু বেশ কয়েক বছর আগে এইরকম একটা প্রশ্নের সম্মুখীন ব্যক্তি জীবনে হয়েছিলাম। সেখানে হয়েছিল কি, আমরা তো মৃত্যুর পরে একটা দিন দেখে শান্তি সস্তায়নের আমরা মৃতাহরিষ্ট শান্তির পুজো করেছি। কদিন পরে সেই মৃত ভদ্রমহিলার যে পুত্রবধূ, সে বলল আমি সত্যনারায়ণ পুজো করব। তা আমি বললাম যে না, তো কালা শৌচ করা যাবে না, আপনি তো প্রত্যেক মাসে করতেন না, হঠাৎ করে এরকম করা যাবে না। তখন সে বলল, আপনি যে কদিন আগে আমার বাড়িতে এইসব যাগযজ্ঞ করলেন, 5-6 জন 7 জন পুরোহিত নিয়ে কী করে করলেন তাহলে? তখন আমি তাকে বুঝালাম, তিনি বুঝলেন। তাহলে এইটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কালা শৌচ অথচ মিতাহ শান্তর জন্য যে নিষেধ আছে যে দান করবে না, কাম্যকর্ম করবে না, কিন্তু এখানে তো কামনা আছে যে মৃত্যু দোষ হৃষ্ট জন্য আমি পূজা করছি। যে কামনা নিয়ে পুজো করছে, কি করে করব? দেখুন, মিতাহ দোষে কি হয় আমি এর পূর্বে অনেক দিন আগেই আলোচনা করেছি যে একপাত, দ্বিপাত, ত্রিপাত, চতুষ্পাত দোষ কাকে বলে এবং কোন দোষের কি ফল হয়। আমি সেইগুলো পুনরাবৃত্তি করছি না। যাদের জানতে আগ্রহ তার থাকবে, তারা আমার পুরনো ইউটিউব একটু সার্চ করে দেখে নেবেন। আমি এটা বলবো যে মৃতাহরিষ্ট, এইটার নাম হচ্ছে পুষ্কর শান্তি। পুষ্কর এক কথা বলে পুষ্কর, পুষা। একবার আমাদের সত্যপদ পণ্ডিত মশাই, তিনি পরলোক গমন করেছেন 2 বছর আগে। সত্যপদ পণ্ডিত মশাই প্রণম্য, তিনি ন্যায় শাস্ত্রের বিখ্যাত পণ্ডিত ছিলেন, অদ্বৈত বেদান্ত পড়াতেন। তার পুত্র এখনও সংস্কৃত কলেজের অধ্যাপক, বংশ পরম্পরায় তারা পণ্ডিত। আমি পণ্ডিত মশাইকে একবার বলেছিলাম, এই যে মিতাহ দোষকে পুষ্কর দোষ বলে কেন? তিনি বলেছিলেন, পুষা অর্থাৎ সূর্য, সূর্য আকাশে রয়েছে এবং চন্দ্র আকাশে রয়েছে। চন্দ্র এবং সূর্যের অবস্থানগত কারণে তিথি, যোগ, নক্ষত্র এইগুলোর কিন্তু সৃষ্টি হয় এবং 12 সৃষ্টি হয় এই সূর্য এবং চন্দ্রের কারণে। মুখ্য হচ্ছে সূর্য। সূর্যের থেকে চন্দ্র যত বেশি দূরত্বে যাবে তখন একরকম যোগ, যত নিকটে আসবে তত একরকম যোগ। সূর্যের নিকট এবং দূরবর্তিতার কারণে কলার হ্রাস বৃদ্ধি, এর জন্য তিথি। এবং এই চন্দ্রের গতি সূর্য থেকে যত সরতে সরতে যাবে তার দ্বারা নক্ষত্রেরও পরিবর্তন হবে। তাহলে মূলে কিন্তু সূর্য পুষা। এই পুষা আকাশে এমন একটি অবস্থা তৈরি করে যাতে পরলোকগত ব্যক্তি
সূক্ষ্ম শরীরে, মৃত্যুর পরে যে শরীরটা গঠন হয়, আমাদের এই শরীরটাকে বলে স্থূল শরীর। মৃত্যুর পরে যে বায়বীয় আতিবাহিক শরীর তৈরি হয়ে যায় তাকে বলে সূক্ষ্ম শরীর। সেই সূক্ষ্ম শরীর হচ্ছে বাষ্পের মতো, যাকে চোখে দেখা যায় না কিন্তু সেটা ঊর্ধ্বে গমন করে। এখন আকাশে পূষা অর্থাৎ সূর্য কর্তৃক এমন একটা যোগ বা পরিবেশ তৈরি করে এই ঊর্ধ্বগামী সূক্ষ্ম শরীর ওপরে যেতে বাধাপ্রাপ্ত হয়। তার সেই বাধাকে প্রতিহত করার জন্য বা অপসারিত করার জন্য আমরা নিচে কি করি, পুষ্কর শান্তির যজ্ঞ করি। যজ্ঞের কাজ কি? যজ্ঞের কাজ হচ্ছে ওপরের দূষণ বা অশুভ যোগকে দূরীভূত করা। যজ্ঞের ধূম সেইটাকে অপসারণ করে, সেই জন্য আমরা যজ্ঞ করি। এখন মৃতাহ দোষ যিনি পেয়েছেন তিনি মৃত্যুর পর কী করবেন? উপরের দিকে যেতে চাইবেন। তাহলে তাকে হচ্ছে আমরা যত দ্রুত সম্ভব, কারণ তিনি তো ত্রিশঙ্কু অবস্থা, ওপরের দিকে উঠতে পারছেন না, নিচের দিকেও নামতে পারছেন না, ওপরে প্রতিহত হচ্ছে তার সূক্ষ্ম শরীর যাত্রার ক্ষেত্রে। তাই জন্য ওইদিকে তিনি আটকে রয়েছেন, আর এদিকে এক পাদে পুত্র হানি স্যাৎ, এক পাদ হলে পুত্রের ওপর, এক পাদ দোষ কোনো ব্যক্তি পেলে তার পুত্রে বা কলত্র অর্থাৎ পুত্র এবং কন্যার ওপর অশুভ প্রভাব পড়তে পারে। আর হচ্ছে দ্বিপাদে ধনহানি স্যাৎ, দ্বিপাদ হলে ধননাশ হতে পারে। শাস্ত্র যেমনি বলছে কালা শৌচে এই কর্ম করবে না, শাস্ত্র কিন্তু আবার বলেছে যদি জীবন সংশয়ের সম্ভাবনা থাকে, যদি প্রবল গ্রহরিষ্ট যোগ সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কোনো অবস্থাতে কাল বিলম্ব করবে না। অর্থাৎ এটা হচ্ছে নেসেসারি কতটা, প্রয়োজনীয়তা কতটা, আবশ্যকতা কতটা, তার উপর গুরুত্ব দেবে। স্মৃতিশাস্ত্র কর্মকে বিভিন্ন ভাগে ভাগ করেছে, তার মধ্যে একটি হলো সবকাশ কর্ম, একটা হচ্ছে নিরবকাশ কর্ম। সবকাশ কর্ম কোনটা? এখন না করলে আমি পরে করার অপশান পাবো, এই মুহূর্তে না করলে আমি পরে করতে পারবো, এই ধরনের কর্মগুলো এড়াবেন না। এই ধরনের কর্মগুলো আপনি এড়িয়ে যান, যে এখন করতে না পারলেও আমি পরে করার সুযোগ পাবো, সেইগুলোর থেকে আপনি বিরত থাকুন। কিন্তু এখন যদি আমি না করি তাহলে আর ওটা সম্ভব হবে না, সেই ক্ষেত্রে কিন্তু আমাকে করতে হবে। দেখুন কালা শৌচের মধ্যে কন্যার বিবাহে কালা শৌচ কিন্তু প্রতিবন্ধকতার সৃষ্টি করে না। কি বলছে? একটি কালা শৌচ চলছে কিন্তু কন্যার বিয়ে সুপাত্র পাওয়া গেছে বা কন্যার বিয়ে ঠিক হয়ে গেছে, তখন বলছে কালা শৌচকে তুমি অপকর্ষ করে তুলে দেবে। আবার ষোড়শ বর্ষ অতিক্রান্ত হয়ে যাবে, তাহলে তুমি সেই ক্ষেত্রে পুত্রের ব্রাত্য হয়ে যাবে, উপনয়নে তুমি তুলে দেবে। অন্নপ্রাশনের কাল অতীত হয়ে যাবে, তুমি অপকর্ষ। তাহলে এইখানে কিন্তু নিরবকাশ, অবকাশ নেই, পরে করতে পারবো এরকম অবস্থা নেই, তাই জন্য তুলে নেবে। তারপরে যেখানে এই আলোচনা করা হয়েছে যে তুমি কালা শৌচের মধ্যে কি করবে আর কি করবে না, সেখানে দেখুন পরিষ্কার পাবেন। তারপরে দেখবেন আবার বলেছে যদি দেখা যায় তোমার মানে এমন শারীরিক কন্ডিশন সৃষ্টি হয়েছে বা রাশিচক্রে এমন গ্রহযোগ সৃষ্টি হয়েছে যে তোমার মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করতে হবে, এমন গ্রহ বৈগুণ্য সৃষ্টি হয়েছে, গ্রহ বৈগুণ্য শান্তি এক্ষুনি করতে হবে, নইলে বিপদের আশঙ্কা আছে, তখন কিন্তু তুমি কালা শৌচের জন্য অপেক্ষা করবে না, এই কথা কিন্তু বলা আছে। এইখানেও মৃতাহ দোষটা পেয়েছেন কে? মৃত ব্যক্তি। তার ফলে তিনি ঊর্ধ্বে গমন করতে পারছেন না, এটা তার ক্ষেত্রে একটা ফল প্রদান করছে। মৃত ব্যক্তির ওপরে এর পাদদোষ বা দ্বিপাদ দোষ বা ত্রিপাদ দোষের ফল বর্তাচ্ছে। একই সাথে যারা পুত্র কলত্র বা পরিজনবর্গ রয়েছে তাদের ওপরেও কিন্তু অশুভ ফল বর্তাচ্ছে। যেমন এক পাদে পুত্র কলত্রাদির হচ্ছে ক্ষতি হতে পারে, ধননাশ হতে পারে, বাস্তু বৃক্ষ হচ্ছে নষ্ট হয়ে যেতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। তাই জন্য শাস্ত্র কি বলছে, ওইখানে যখন সংকল্প বাক্যে করিষ্যামি পদ কিন্তু নেই, করিষ্যে পদ বলতে বলছে শাস্ত্র। কেন করিষ্যে পদ বলতে বলছে? উভয় অর্থে, অর্থাৎ আমি যার জন্য করছি তার জন্য এবং আমার জন্য, উভয়ের জন্যই যেন এই কর্মের ফল লাভ হয়। তাই উভয় বাচ্চে
বা উভয়ের জন্য যখন কোনো কাজ করা হয় তখন করিষ্যে পদ ব্যবহার করলে মৃত ব্যক্তিও তার ফল পাবে, আর যিনি করছেন তিনিও তার ফল পাবে। অর্থাৎ এখানে যেহেতু দুটো লোক মিতাহরিষ্টর জন্য ফলভোগ করছে, অর্থাৎ যে পুত্র কলত্র পরিবারবর্গ বেঁচে রয়েছে তারা যেমনি মিতাহরিষ্টর জন্য শারীরিক অসুস্থতা, তাদের ফাঁড়া, তাদের ধননাশ, তাদের বাস্তুতে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এটা যেমনি তাদেরকেও এখান থেকে মুক্ত করতে হবে। তার সাথে সাথে যিনি মারা গেছেন তার ঊর্ধ্ব গমনে সূক্ষ্ম শরীরের যে বাধা তৈরি হয়েছে সেটাকেও অপসারিত করতে হবে। তাই করিস্বামী না বলে এখানে করিষ্যে পদের ব্যবহার করা কিন্তু শাস্ত্র পরিষ্কার বলেছে। এখন ঘটনাটা হচ্ছে, আপনারা শ্যামাচরণ কবিরত্নের যে আছে শ্রাদ্ধকাণ্ডর পেছনে পুষ্কর শান্তির যোগ লেখা আছে, সেখানে আপনি হচ্ছে পরিষ্কার দেখতে পাবেন লেখা রয়েছে। এখন যেহেতু এইটা মৃত্যুর সাথে রিলেটেড, মৃত্যু আপনি বলছেন যে আমি ভাই কালা শৌচের মধ্যে কাম্যকর্ম করব না, আগে বুঝতে হবে কোনটা করব না। বিশোৎসর্গ শ্রাদ্ধ যখন আপনি করছেন সেখানেও তো সংকল্প আছে, সেখানেও তো দানের কথা আছে। বিশোৎসর্গ শ্রাদ্ধের মধ্যে পুজো আছে না, ব্রহ্মা বিষ্ণু ইন্দ্র রুদ্র, শান্তি দেবী, নবগ্রহ, এদের সকলেরই তো বিশোৎসর্গ শ্রাদ্ধের দিনই পুজোটা আছে। আপনি তিলকাঞ্চন বৈতরণী সূর্যার্ঘ অঙ্গপ্রায়শ্চিত্ত চতুর্দশান্তি করে নিয়ে বিশোৎসর্গের সংকল্প করছেন। বিশোৎসর্গ শ্রাদ্ধ কমপ্লিট, বিশোৎসর্গ কমপ্লিট হলে তারপরে সেই গোপুচ্ছ ধৌত জলের দ্বারা প্রেততর্পণ করবেন, তারপরে গিয়ে হচ্ছে আপনি শ্রাদ্ধে বসতে পারবেন। সেখানেও তো পুজো আছে। বিশোৎসর্গটা কি, শ্রাদ্ধটা আলাদা কাজ, বিশোৎসর্গটা এক আলাদা কাজ। সেখানেও যজ্ঞবেদী নির্মাণ করতে হয়, সেখানে নবগ্রহের পুজো করতে হয়, সেখানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পূজা করতে হয়, ইন্দ্রাদি লোকপালের পূজা করতে হয়, শান্তি দেবীর পূজা করতে হয়। তা সেখানেও তো পুজো রয়েছে। তাহলে এই পুজোটা যেহেতু মৃত্যুর সাথে রিলেটেড, মৃতাহ দোষ শান্তি মৃত্যুর সাথে রিলেটেড সম্পর্কযুক্ত, তাই এটার সংকল্প কালাশৌচের মধ্যে যখন যজমান করছে সেখানে কিন্তু যজমানের কোনো ব্রাত্যতা বা ভুল বা পাপ হচ্ছে না। কিন্তু মিতাহ, যেমন ধরুন মাসিক শ্রাদ্ধ করছেন, মাসিক শ্রাদ্ধে তো আপনি ভোজ্য দান করছেন, কিন্তু শাস্ত্র কী বলছে, কালাশৌচে দান করবে না, কিন্তু আপনি মাসিক শ্রাদ্ধে তো দান করছেন। শ্রাদ্ধের দিন যখন ষোড়শ দান করছেন সেগুলো তো দান, কিন্তু এই দানগুলো সবটাই সেই মৃত ব্যক্তিকে কেন্দ্র করে। পুষ্কর শান্তি করছেন সেটা মৃত ব্যক্তিকে কেন্দ্র করে, আপনার নিজের একার জন্য নয় বা নিজের কোনো কামনা সিদ্ধির জন্য নয়। তাইলে এই পুষ্কর শান্তির জন্য যখন আপনি সংকল্প নিজে করবেন, তারপরে পুরোহিতকে বরণ করিয়ে সেটার কাজ করবেন, সেখানে কোনো শাস্ত্র মান্যতার হানি হয় না। আর একটা মনে রাখতে হবে, যদি কালাশৌচের মধ্যে মৃত ব্যক্তির পুত্র বা পৌত্র বা পরিবারের কোনো ব্যক্তি মরণাপন্ন অবস্থা হয়, প্রবল গ্রহরিষ্ট থাকে, সেই ক্ষেত্রে গ্রহজাত, গ্রহ শান্তি, মৃত্যুঞ্জয় পূজা ইত্যাদির যদি করার আবশ্যকতা হয় সেটাও যদি তারা করে, সেখানেও কিন্তু দোষ হয় না। শ্রাদ্ধ তত্ত্ব, শুদ্ধি তত্ত্ব এগুলো যদি আপনারা পড়েন, এর মধ্যে পরিষ্কার এই বিষয়ে বিবরণ পেয়ে যাবেন, কোনো সংশয় নেই। কালাশৌচের মধ্যে করুন। এমন পরম্পরা আছে, দ্বাদশাহে অর্থাৎ শ্রাদ্ধের পরের দিনই আপনি মিতাহ শান্তি যজ্ঞ করতে পারেন। যদি না পারেন মৃত্যুর দিন থেকে 45 দিনের মধ্যে, ত্রিপক্ষের মধ্যেও এটা কিন্তু করা উচিত। এটা শাস্ত্রসম্মত যে অতি শীঘ্র করবে, যেহেতু এখানে বিপদের ভয় আছে। বিপদ যেখানে ভয়ঙ্কর আকার নিতে পারে সেই ক্ষেত্রে কালাশৌচটা গুরুত্ব আরোপ হবে না বা গুরুত্ব দেওয়া হবে না। এটাই হচ্ছে মুখ্য শাস্ত্রীয় বচন। আশা করি আমার ছোট্ট বক্তব্যের মধ্যে দিয়ে আপনাদেরকে এই বিষয়ে অবগত করতে পারলাম। জয় গুরু, নমস্কার।